কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ঘটে যাওয়া সহিংসতায় বিরূপ প্রভাব পড়েছে সিরাজগঞ্জের তাঁতশিল্পে। কমেছে উৎপাদিত পণ্যের বেচাকেনা, অবিক্রিত থাকছে বিপুল পরিমাণ শাড়ি, লুঙ্গি এবং ধুতি গামছা। এসব পণ্যের রপ্তানিও বাধাগ্রস্ত হচ্ছে। ব্যবসায়ীদের দাবি, এতে দিনে ক্ষতি প্রায় 50 কোটি টাকা। সিরাজগঞ্জ প্রতিনিধি স্বপন মির্জার তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। কোটা সংস্কার আন্দোলনকে পুঁজি করে দেশ জুড়ে সহিংসতা চালায় দুষ্কৃতিকারীরা। অন্যান্য খাতের মতো বিরূপ প্রভাব পড়ে সিরাজগঞ্জের তাঁতপল্লীতেও। তাঁতকল অধ্যুষিত বেলকুচি, শাহজাদপুর, এনায়েতপুর, উল্লাপাড়া, সদর এবং কামারখন্দের প্রায় 15,000 কারখানায় প্রতিদিন প্রায় 50 কোটি টাকার তাঁতের শাড়ি, লুঙ্গি ও ধুতি গামছা তৈরি হয়। তবে সহিংস ঘটনার পর থেকেই অবিক্রিত থেকে যাচ্ছে এসব পণ্য। এতে লোকসান গুনতে হচ্ছে তাঁত পণ্য ব্যবসায়ীদের। হাট বাজার খোলা নাই, গাড়ি চলতেছে না, যে শর্ট টাইমে দেওয়া হচ্ছে সেই শর্ট টাইমে তো সেটা কাজ করতে পারতেছে না। এর তাতে যে প্রোডাকশন কোন সময় বিক্রি করতে পারতেছি না, সব মাল সব স্টক করে, আমি কিভাবে চলবো? দেশের গণ্ডি পেরিয়ে তাঁত পণ্য রপ্তানি হয় ভারত, মালয়েশিয়া, মধ্যপ্রাচ্য, থাইল্যান্ড, মিয়ানমার সহ ইউরোপের বিভিন্ন দেশে। প্রতি বছর দুর্গোৎসবকে ঘিরে শুধু ভারতেই রপ্তানি হয় 5 থেকে 600 কোটি টাকার শাড়ি। পূজা এটা প্রধান মৌসুম, কিন্তু এই মেন সময়ে ওটা বিরোধী আন্দোলনের কারণে আমরা দিতে পারতেছি, তাদের হাতে যোগাযোগ করতে পারতেছি না। দেশ বিদেশ থেকে কোনো পার্টি আসছে না, আমাদের বেচাকেনা খুবই কষ্ট হয়ে যাচ্ছে। বেচাকেনা কমে যাওয়ায় শুধু ব্যবসায়ীরাই নন, শঙ্কায় শ্রমিকরাও। মালিকদের বেচাকেনা খুবই খারাপ। আমরা যারা শ্রমিক আছি তাদের বিল পাট্টাগোনা ঠিক মতো দিতে পারতেছে না। দেশ জুড়ে অস্থিরতা সৃষ্টিকারীদের আইনের আওতায় আনার দাবি তাঁত শিল্প সংশ্লিষ্টদের। শান্তির লক্ষ্যে আইন শৃঙ্খলা বাহিনী দ্রুত গতিতে এটা নিষ্পত্তি যদি না করে তাহলে আমাদের এই তাঁত শিল্প কিন্তু বন্ধ হয়ে যাবে। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।